আসসালামু আলাইকুম। আমার স্নেহের একাদশ মানবিক শাখার শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি তোমাদেরকে যে টপিকটি পড়াবো সেটি হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ, অর্থাৎ দ্বিতীয় ওমর। তাকে দ্বিতীয় ওমরও বলা হয়। তার শাসনকাল হচ্ছে 717 থেকে 720 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে তোমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছ। এই ম্যাপটিতে, এই মানচিত্রটিতে দেখো উমাইয়া খিলাফতের যে সমস্ত অঞ্চল শাসিত হতো উমাইয়া খিলাফতের দ্বারা, এই সপ্তম এবং অষ্টম শতকের শুরুর দিকে যে রাজ্যগুলো উমাইয়ারা শাসন করত, উমাইয়া খলিফারা, সেই রাজ্যগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো পূর্বে আফগানিস্তান এবং সিন্ধু থেকে শুরু করে পশ্চিমে পশ্চিম ইউরোপের দেশ স্পেন, পর্তুগাল, এই অঞ্চলগুলো উমাইয়া খিলাফত কর্তৃক শাসিত হতো। অর্থাৎ এখানে সবুজ কালি দ্বারা চিহ্নিত অঞ্চলগুলো উমাইয়া খিলাফতের সাম্রাজ্যাধীন ছিল। তাহলে শুরু করা যাক আমাদের আজকের যে বিষয়টি, সেইটি মূল আলোচনায় যাওয়া যাক। ওমর বিন আব্দুল আজিজ 717 থেকে 720 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল। মাত্র 3.5 বছর তিনি খিলাফত পরিচালনা করেছিলেন বা খিলাফত শাসন করেছিলেন বা খলিফা হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এই 3 বছর শাসনকালে তিনি যতখানি কৃতিত্ব অর্জন করেছেন তা ইসলামের ইতিহাসে অনন্য সাধারণ। তার সময়কার একটি মুদ্রা এখানে, সেই মুদ্রাটির সাথে তার কিছু বর্ণনা। ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া খিলাফতের একজন খলিফা, যার রাজত্বকাল ছিল 717 থেকে 720 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওমর বিন আব্দুল আজিজ 717 সালে, যার জন্ম হচ্ছে 2 নভেম্বর 682 এবং মৃত্যু 720 খ্রিস্টাব্দে। উমাইয়া বংশীয় একজন শাসক তিনি। উমাইয়া বংশীয় অন্যান্য শাসকদের মতো তাকেও মুসলিম জাহানের খলিফা হিসেবে গণ্য করা হয়। খুলাফায়ে রাশেদিনের 4 খলিফার সাথে তুলনা করতে গিয়ে তাকে অনেকেই ইসলামের পঞ্চম খলিফা বলে থাকেন। তিনি ইসলামের ইতিহাসে দ্বিতীয় ওমর নামেও পরিচিত ছিলেন। তাকে ইসলামের প্রথম মুজাদ্দিদ বলে গণ্য করা হয়। ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ শাসকদের অন্যতম হলেন এই ওমর বিন আব্দুল আজিজ। খোদাভীতি, বিচক্ষণতা, সাহসিকতা সহ সাহাবাদের অনন্য গুণাবলীর সমন্বয় ঘটেছিল তার মাঝে। তাই অনেকেই তাকে ইসলামের 4 খলিফার সাথে তুলনা করে তাকে পঞ্চম খলিফা নামে অধিষ্ঠিত করার চেষ্টা করেছেন বা গণ্য করেছেন। তার জন্ম এবং বিত্তশালী জীবন। ইসলামের প্রথম মুজাদ্দিদ হলেন ওমর বিন আব্দুল আজিজ। 61 হিজরিতে মদিনায় এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক হয়ে তিনি দেখতে পান যে তার পিতা মিশরের ন্যায় বিশাল সাম্রাজ্যের গভর্নর। তার পিতা আব্দুল আজিজ বিন হাকাম ছিলেন উমাইয়াদের শ্রেষ্ঠ গভর্নরদের অন্যতম। 20 বছরেরও বেশি সময় মিশরে তিনি শাসক ছিলেন। বয়প্রাপ্ত হওয়ার পরে ওমর বিন আব্দুল আজিজ নিজেই উমাইয়া সরকারের অধীনে পিতার স্থলে গভর্নর নিযুক্ত হন। কাজেই বোঝা যাচ্ছে যে পূর্ব থেকেই তার আর্থিক অবস্থা, তিনি যখন বয়প্রাপ্ত হন তখন থেকেই দেখে আসছেন যে তার পিতা একজন গভর্নর এবং নিজেও গভর্নর পদে ছিলেন এবং অনেক অর্থ তিনি অর্জন করেছিলেন। সেটাই এখানে বলা হচ্ছে যে বনু উমাইয়া বাদশাহগণ যেসব জায়গিরের সাহায্যে নিজেদের খানদানকে বিপুল অর্থবিত্তের মালিক করেছিলেন, তাতে
এই আব্দুল আজিজ এবং তার পরিবার পরিজনেরও বিরাট এক অংশ ছিল। এমনকি তার ব্যক্তিগত সম্পদের বাৎসরিক আয় ছিল প্রায় 50,000 আশরাফি। খিলাফত লাভ 717 খ্রিস্টাব্দে খলিফা সুলাইমানের মৃত্যুর পর তার চাচাতো ভাই ওমর বিন আব্দুল আজিজ খিলাফত লাভ করেন। খলিফা ওমরের পিতা আব্দুল আজিজ খলিফা আব্দুল মালিকের ভ্রাতা ছিলেন। মা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের দৌহিত্রী, অর্থাৎ মেয়ের ঘরের নাতনি ছিলেন এই ওমর বিন আব্দুল আজিজের মাতা, এবং সেই কারণেই সম্ভবত তার মা তার নানার নাম অনুসারে এই ওমর বিন আব্দুল আজিজের নাম ওমর রেখেছিলেন। হজরত ওমরের সাথে চারিত্রিক বৈশিষ্ট্যের মিলও তার প্রচুর পাওয়া যায়, এবং এই মিল থাকার কারণে ইসলামের ইতিহাসে দ্বিতীয় ওমর নামে তিনি পরিচিত। অর্থাৎ সম্ভবত তিনি এই প্রথম ওমর যিনি ছিলেন, অর্থাৎ দ্বিতীয় খলিফা, তার জীবন আদর্শকে অনুসরণ এবং অনুকরণ করেছিলেন। উমাইয়া বংশের ইতিহাসে দ্বিতীয় ওমরের অভিষেক সত্যি একটি যুগান্তকারী ঘটনা। অনাচার, অধর্ম, বর্বরতা, ষড়যন্ত্র, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, বিলাসিতা যখন উমাইয়া খিলাফতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছিল, সে সময় তিনি শাসনভার গ্রহণ করেন। প্রশাসক হিসাবে তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, কেননা খলিফা ওয়ালিদের রাজত্বেই তিনি হেজাজের শাসনকর্তা ছিলেন। এ সময় তিনি ন্যায়পরায়ণতা, সরলতা, চারিত্রিক মাধুর্য, ধর্মপরায়ণতা এবং প্রজা বাৎসল্যের দ্বারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেই তিনি পূর্ববর্তী উমাইয়া খলিফাদের স্বেচ্ছাচারী নীতি বর্জন করেন এবং খুলাফায়ে রাশেদিনের মৌলিক ইসলামী আদর্শগুলো পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। আর এ কারণেই তাকে উমাইয়াদের সাধু বলা হয়। তাকে কি বলা হয়? উমাইয়াদের সাধু, অর্থাৎ সেন্ট অব দি উমাইয়াদ। তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবে যে উমাইয়াদের সাধু কে ছিলেন? উমাইয়াদের সাধু ছিলেন ওমর বিন আব্দুল আজিজ। এবং কেন তাকে এই উমাইয়াদের সাধু বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে আমি বর্ণনা করলাম, যে ন্যায়পরায়ণতা, সরলতা, চারিত্রিক মাধুর্য, ধর্মপরায়ণতা, প্রজাবাৎসল্য ইত্যাদি বিভিন্ন কারণে এবং স্বেচ্ছাচারী নীতি ত্যাগ করে ইসলামের মৌলিক আদর্শগুলো গ্রহণ করার জন্যই তাকে এই উমাইয়াদের সাধু বা সেন্ট অফ উমাইয়াদ বলে অভিহিত করা হচ্ছে। এবারে তার শাসনকাল সম্পর্কে, তার শাসনকালের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য বা দিক সম্পর্কে আমি একটু সংক্ষেপে তোমাদেরকে ধারণা দিব, তারপরে আমি বিস্তারিত আলোচনায় চলে যাব। রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করে তিনি যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করেন তার মধ্যে অন্যতম হলো রাজ পরিবারের সংশোধন। সেটা কীরকম? সেটা হচ্ছে রাজবংশের লোকদের দিকে তিনি দৃষ্টি দেন, তাদেরকে সব দিক থেকে সাধারণ মুসলমানদের পর্যায়ে নিয়ে আসেন। তার নিজের জায়গির সহ অন্যদের যেসব জায়গির রাজবংশের দখলে ছিল তার সবগুলো রাষ্ট্রীয় কোষাগার অর্থাৎ বাইতুল মালে জমা দেওয়ার নির্দেশ দেন। রাজত্ব লাভ করার পর তিনি তার নিজের জীবনধারণ পদ্ধতিতেই পরিবর্তন করে ফেলেন। যেখানে রাষ্ট্রপ্রধান হওয়ার আগে শান শওকতপূর্ণ বিলাসিতাপূর্ণ জীবনযাপন তিনি করতেন, সেখানে খলিফা হওয়ার সঙ্গেই তিনি গরিবানা হালে চলে গেলেন। অর্থাৎ খলিফা হওয়ার পরে যে শান শওকত তার হওয়ার কথা ছিল, যেটা তিনি গভর্নর অবস্থায় ছিলেন, মিশরীয় গভর্নর অবস্থায় ছিলেন, সেইটা তিনি পরিত্যাগ করে একেবারে সহজ সরল অনাড়ম্বরপূর্ণ স্বাভাবিক জীবনে চলে আসলেন, যেটাকে গরিবী হাল বলা হচ্ছে। এবং এটি দেখো কার সাথে মিলাচ্ছে বলো তো তোমরা? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিন্তু আমরা যথেষ্ট তার মিল খুঁজে পাচ্ছি। এজন্যই কিন্তু তাকে দ্বিতীয় ওমর বা পঞ্চম খলিফা বলা হচ্ছে। 4 খলিফার পরে তার স্থান দেয়া হচ্ছে। তাহলে এই কারণেই তাকে এটা বলা হচ্ছে। খলিফা হওয়ার আগে যেখানে তিনি 1000 দিরহাম মূল্যের পোশাকও পছন্দ করতেন না, সেখানে খলিফা হওয়ার পরে মাত্র 4-5 দিরহাম মূল্যের পোশাকেও তিনি নিজের জন্য অনেক দামি মনে করতেন। তাহলে দেখো কত বড় একটা পরিবর্তন তার মধ্যে চলে আসলো। এবং এটি অবশ্যই তিনি ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ দ্বিতীয় খলিফাকে অনুসরণ করার চেষ্টা করেছেন, যেহেতু তার মায়ের নানা হন। ছোটোবেলা থেকেই তার অনেক বিভিন্ন কাহিনী তিনি শুনেছেন তার জীবন কাহিনী সম্পর্কে এবং অনুপ্রাণিত হয়েছেন।
এই অভাবনীয় পরিবর্তনের ফলে যা ঘটে তা হলো তার বার্ষিক আয় 50,000 আশরাফি থেকে নেমে মাত্র 2,000 আশরাফিতে পৌঁছায়। তাহলে এই 50,000 আশরাফি বা সব কিছুই তিনি গরিবদের মধ্যে বাইতুল মালে দান করে মাত্র 2,000 আশরাফি নিজের ভরণ পোষণ ব্যয়ের জন্য রেখেছিলেন। সেটা পরবর্তীতে আমি আলোচনায় আসবে। বাইতুল মালের অর্থ তিনি তার নিজের এবং নিজ খানদানের জন্য হারাম করে দেন। এমনকি খলিফা হিসেবে তিনি রাজভাণ্ডার থেকে বেতনও গ্রহণ করতেন না। তার বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলী বা সংশোধন নিদর্শন, সেটি হচ্ছে নিজ গৃহ এবং রাজপরিবারের আমূল পরিবর্তন আনার পর তিনি মন দেন রাষ্ট্র ব্যবস্থার সংশোধনের দিকে। তৈরি করেন দক্ষ প্রশাসনিক ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থায় তিনি যে সকল সংশোধনী আনেন সেগুলো হচ্ছে অত্যাচারী গভর্নরদেরকে বরখাস্ত করেন, গভর্নরের দায়িত্ব পালনের জন্য সৎ লোকদেরকে অনুসন্ধান করে বের করে আনেন। এগুলো আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এখন সংক্ষেপে বুলেট আকারে তোমাদেরকে একটু বলছি। যেসব প্রশাসনিক কর্মচারীবৃন্দ নিয়ম বহির্ভূতভাবে প্রজাসাধারণের জান মাল ইজ্জত আবরুর উপর অনধিকার হস্তক্ষেপ করেছিল তাদেরকে তিনি আইনের আওতায় নিয়ে আসেন এবং আইনের শাসন বাস্তবায়ন করেন। রাষ্ট্রীয় কোষাগার, বাইতুল মালে কর নির্ধারণ এবং কর জমা করার নিয়মনীতি পরিবর্তন করেন। আবগারি কর সহ বনি উমাইয়া প্রশাসকদের যেসব অবৈধ এবং অন্যায় কর নির্ধারণ করা হয়েছিল তিনি ক্ষমতা আরোহণ করে সঙ্গে সঙ্গে সেগুলো বাতিল করে দেন। জাকাত আদায়ের যে ব্যবস্থা প্রচলিত ছিল তা নতুনভাবে তিনি সংশোধন করলেন। বাইতুল মালের অর্থকে সাধারণ মুসলমানদের কল্যাণের জন্য ওয়াকফ করে দেন। দক্ষ প্রশাসক হিসেবে তার ভূমিকা, রাষ্ট্রের অমুসলিম প্রজাদের সঙ্গে যেসব অন্যায় আচরণ করা হয়েছিল তার প্রতিকার করেন। অমুসলিমদের যে সকল উপাসনালয় অন্যায়ভাবে দখল করা হয়েছিল সেগুলো তাদেরকে ফিরিয়ে দেন। অমুসলিমদের যেসব জমি ছিনিয়ে নেওয়া হয়েছিল তাও তিনি তাদেরকে ফিরিয়ে দেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তাদের প্রাপ্য যাবতীয় সুবিধা প্রদান করেন। রাষ্ট্রের বিচার বিভাগকে সরকারের শাসন বিভাগের অধীনতা থেকে মুক্ত করেন। ইসলামী নীতির ভিত্তিতে মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করতে সরকারি হস্তক্ষেপকে প্রভাবমুক্ত করেন। আর এভাবে হজরত ওমর বিন আব্দুল আজিজ রাষ্ট্র ব্যবস্থায় সুন্দর, সুসজ্জিত, সুসংহত করতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা ও পুনর্জীবিত করেন। ইসলামী শিক্ষার প্রসার ঘটান। তার অল্প দিনের শাসন ব্যবস্থায় অর্ধ শতাব্দীর জাহেলিয়া যুগের রীতিনীতি সব অপসারিত হয়ে যায়, বন্ধ হয়ে যায় বিকৃত আকিদা বিশ্বাসের প্রচারণা। ব্যাপকভাবে জনগণ দ্বীনি শিক্ষা ব্যবস্থা জনগণের মাঝে চালু হয়। কুরআন, হাদিস, ইলমে ফিকা এর শিক্ষা ব্যবস্থা বুদ্ধিজীবী শ্রেণীকে এ সময় আকৃষ্ট করে, যার ফলে তার শাসন যুগ এবং তার শাসন যুগের পরেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাআলা, ইমাম মালিক, ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল প্রমুখের মতো জগৎ বিখ্যাত ইমামদের আবির্ভাব ঘটে। এই চারজন হাদিস শাস্ত্রবিদ বা গবেষণাবিদদের নাম তোমরা অবশ্যই জেনে থাকবে। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ক্ষমতাকালে রাজ্যের ইলমের অবস্থা এতটাই উন্নত হয় যে 4-5 জন লোক সবসময় একত্রিত হলেই সেখানে নামাজ, রোজা, হজ, জাকাত বা কুরআন সুন্নাহ বিষয়ক আলোচনা সেখানে কিন্তু শুরু হয়ে যেত। তো এটাই তার শাসনকালের বৈশিষ্ট্য। হজরত ওমর ইবনে আব্দুল আজিজের পার্শ্ববর্তী অনেক রাষ্ট্র এ সময় ইসলাম গ্রহণ করে। ইসলামের প্রভাবে মুসলমান হয় অসংখ্য মানুষ, যার প্রভাব পড়ে রাষ্ট্রীয় কোষাগারে। দীর্ঘদিন ধরে সংঘাত লেগে থাকা রোম সাম্রাজ্যের উপরে এর বিরাট নৈতিক প্রভাব পড়েছিল। দ্বিতীয় ওমর এবং ইসলামী রাষ্ট্রনীতি। সার্বজনীন মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে দ্বিতীয় ওমর নিরপেক্ষ শাসননীতি প্রবর্তন করেন এবং সাম্রাজ্যের সুখ, শান্তি, নিরাপত্তা বিধানের জন্য তিনি পূর্ববর্তী উমাইয়া খলিফাদের সাম্রাজ্যবাদী, স্বৈরাচারী ও স্বার্থান্বেষী নীতি পরিহার করেন। দ্বিতীয় ওমরের শাসননীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রথমত সমরনীতির পরিবর্তে শান্তি সংরক্ষণ নীতি অক্ষুণ্ণ রাখা। কারণ তার মতে সংরক্ষণ করতে না পারলে রাজ্য সম্প্রসারণ কেবল নিরর্থকই হবে নয়, বরং বহুবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত তিনি স্বজনপ্রীতি,
গোত্রপ্রীতি, দল এবং পক্ষপাতিত্ব নীতিকে পরিত্যাগ করেন। প্রজাবাৎসল্য ও ধর্মভীরু খলিফা উমাইয়া বংশের প্রতি কোনো প্রকার দুর্বলতা প্রকাশ না করে সকল শ্রেণীর প্রজাদের সমান সুযোগ সুবিধা প্রদান করতেন। মানবতার সেবা এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রতিপালনই ছিল খলিফা দ্বিতীয় ওমরের শাসনের মূল মন্ত্র। অভ্যন্তরীণ শাসন ব্যবস্থাকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য তিনি অত্যাচারী, লোভী, অযোগ্য প্রাদেশিক শাসনকর্তাকে বরখাস্ত করে তদস্থলে বিশ্বস্ত, পরোপকারী, ন্যায়নিষ্ঠ এবং উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ প্রদান করেন। এক্ষেত্রে তিনি যথেষ্ট উদারতার পরিচয় দেন, কেননা তিনি দলীয়, গোত্র, বংশীয় স্বার্থের ঊর্ধ্বে ছিলেন। খলিফা দ্বিতীয় ওমরের পূর্ববর্তী শাসকদের কেউ কেউ হিমরীয় এবং মুদরীয় গোত্রের পৃষ্ঠপোষকতা করতেন, কিন্তু খলিফা দ্বিতীয় ওমর খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেই পূর্ববর্তী শাসনকর্তাদের এই নীতিটি পরিহার করে সমতাভিত্তিক, নিরপেক্ষ এবং কল্যাণকর নীতির বশবর্তী হয়ে হিমরীয়, মুদরীয় উভয় গোত্র থেকেই শাসনকর্তা নিয়োগ করেন। দ্বিতীয় ওমরের অন্যতম প্রধান কৃতিত্ব ছিল তিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়, নীতি এবং নিরপেক্ষতার পরাকাষ্ঠা দেখিয়ে শাসনকর্তাদের নিয়োগ এবং পদচ্যুত করতেন। কোনো প্রকার দুর্বলতা তার নীতি, জ্ঞান এবং কর্তব্যকে আচ্ছন্ন করতে পারে নাই। প্রাদেশিক শাসনকর্তার কার্যকলাপের উপর তিনি সতর্ক দৃষ্টি রাখতেন। নির্যাতন এবং সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগে তিনি খোরাসানের শাসনকর্তা উমাইয়াপন্থী ইয়াজিদ বিন মুহাল্লাবকে বরখাস্ত এবং কারারুদ্ধ করেন। স্পেনের শাসনকর্তা আল-হুরকেও তিনি অযোগ্যতার জন্য পদচ্যুত করেন। দ্বিতীয় ওমর কল্যাণকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তার প্রশাসকদের এরকম নির্দেশনা দান করতেন যে তোমাদের জেনে রাখা কর্তব্য যে ন্যায়পরায়ণতা, মহানুভবতা দ্বারাই ধর্মের প্রতিপালন হয়ে থাকে। কোনো পাপকে লঘু করে দেখা উচিত না। জনাকীর্ণ স্থানকে জনশূন্য করার চেষ্টা তোমরা করো না। প্রজাদের সাধ্যাতীত কোনো কিছুই আদায় করার চেষ্টা করো না। এগুলো কিন্তু ওমর বিন আব্দুল আজিজ কাকে বলছেন? তার প্রাদেশিক গভর্নরদেরকে এরূপ তিনি বয়ান দিচ্ছেন বা এভাবে তিনি ঘোষণা দেন। তারা যা দিতে পারে তাই গ্রহণ করো। জনসংখ্যা ও ঐশ্বর্য যাতে বৃদ্ধি করা যায় তার চেষ্টা করো এবং নম্র ও নিষ্ঠুরভাবে শাসন করো। উৎসব উপলক্ষে কোনো উপটোকন গ্রহণ করো না। জনসাধারণের মধ্যে যে সমস্ত পবিত্র ধর্মগ্রন্থ বিতরণ করা হয়েছে তার মূল্য গ্রহণ করো না। পর্যটক, বিবাহ এবং উষ্টের দুধের উপরে অর্থাৎ উটের দুধের উপরে কর ধার্য করো না। যে ইসলাম ধর্ম সানন্দে গ্রহণ করেছে তাকে জিজিয়া দেওয়ার জন্য পীড়াপিড়ি করো না। এইগুলিই ছিল তার নির্দেশ, প্রাদেশিক শাসনকর্তাদের উপরে নির্দেশ। এবং এখানে তিনি কি করলেন যে হিমরীয়, মুদরীয় উভয় দলকেই তিনি সমানভাবে এখানে শাসন ক্ষমতায় বসালেন এবং উভয় দলের মধ্যে তিনি সামঞ্জস্য বিধান করলেন, যেটা কিনা আগে ছিল না। এবং তিনি দুর্নীতিপরায়ণ যে শাসনকর্তারা ছিলেন তাদেরকে অপসারণ করে, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তাদেরকে অপসারণ করে তিনি নতুন নতুন শাসনকর্তা যারা অনেক ন্যায়পরায়ণ ছিল তাদেরকে যোগ্য জায়গায় বসালেন। তো এই ছিল তার শাসননীতির বিরাট একটা সাফল্য বা চেঞ্জ। এবং এই নীতিটাকেই বলা হচ্ছে যে সমরনীতি বা এক্সপেনশনিস্ট পলিসির পরিবর্তে শান্তি ও সংরক্ষণ নীতি বা প্যাসিফিস্ট পলিসি। এক্সপ্যানশনিস্ট পলিসির পরিবর্তে প্যাসিফিস্ট পলিসি বা সমরনীতির পরিবর্তে শান্তি ও সংরক্ষণ নীতি অনুসরণ করে এই ব্যবস্থাগুলি তিনি গ্রহণ করলেন। তোমরা বুঝতে পারছো তো? দ্বিতীয় ওমর এবং তার ন্যায়পরায়ণতা, ন্যায়নিষ্ঠ, কর্তব্যজ্ঞান এবং জনকল্যাণ, ইসলামের প্রতি অনুরাগ, সাম্য ও সমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে খলিফা দ্বিতীয় ওমর খোলাফায়ে রাশেদিনের পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বলে সমাদৃত হন। দ্বিতীয় ওমর ভোগবিলাসের প্রতি ঘৃণা পোষণ করতেন এবং সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন। একটি ঘটনা কথিত আছে যে খলিফা হওয়ার পূর্বে তিনি প্রচুর ধন সম্পদের অধিকারী ছিলেন, অর্থাৎ 50
লক্ষ বা 50,000 টাকা মূল্যের মালিক সমপরিমাণ স্থানীয় মুদ্রার তিনি মালিক ছিলেন, যেটা পূর্বেই আমি তোমাদেরকে একবার বলছিলাম। কিন্তু পরবর্তীতে খিলাফত লাভ করার পর মাত্র 200 সমসাময়িক মূল্যের সম্পদ রেখে তিনি বাকি সমুদায় অর্থ জনকল্যাণে বাইতুল মালে দান করেছিলেন। নিজে দৃষ্টান্ত স্থাপন করে খলিফা তার বংশের সকল উমাইয়াকে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বাইতুল মালে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। তিনি তার স্ত্রী ফাতেমাকে পিতা ও ভাইদের কাছ থেকে তার প্রাপ্য মণিমুক্তা খচিত অলঙ্কারাদি বাইতুল মালে জমা দিতে বললেন এবং সেগুলো তার স্ত্রী সানন্দে সেগুলো পালন করেছিল। রাজকীয় অশ্বশালার অশ্বগুলো খলিফার নির্দেশে বিক্রি করে সংগৃহীত অর্থ বাইতুল মালে জমা রাখা হয়। খলিফা দ্বিতীয় ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমির বংশীয়দের প্রতি সহানুভূতিশীল ছিলেন। কীরকম সহানুভূতিশীল ছিলেন সেটা এখানে আলোচনা করা হবে। খলিফা দ্বিতীয় ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধরদের প্রতি বিশেষ সদয় এবং সহানুভূতিশীল ছিলেন। মদিনার উত্তর পূর্বে অবস্থিত মহানবীর ফিদাক নামে একটি উদ্যান ছিল, কিন্তু খলিফা মারওয়ান ঈর্ষাবশে সেটি আত্মসাৎ করেন। খিলাফত লাভ করে দ্বিতীয় ওমর এই মহানবীর পরিবারদের বর্গকে এই ফিদাক নামের উদ্যানটি প্রত্যর্পণ করেন, যাতে তারা তাদের ভরণ পোষণ এটা দিয়ে চালাতে পারে। খলিফার মহানুভবতার আরও নজির পাওয়া যায় হজরত আলী পরিবারের প্রতি তিনি সদয় ব্যবহার করেছিলেন এবং উমাইয়া বংশ প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করায় হজরত আলীর প্রতি যে পূর্ববর্তী প্রত্যেক খলিফা ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করত, এগুলো ব্যতিক্রম দেখা যায় দ্বিতীয় ওমরের খিলাফতে। মুয়াবিয়ার রাজত্ব থেকে শুরু করে উমাইয়া খলিফারা এবং প্রাদেশিক শাসনকর্তারা এখানে জুম্মার নামাজের খুতবায় মিম্বার থেকে খলিফা আলী এবং তার বংশধরদের প্রতি যে অভিসম্পাত বা অভিযোগ যে দিতেন, সেগুলো কিন্তু অভিসম্পাত বর্ষণ করতেন, অভিশাপ দিতেন খুতবায়। সেই অভিশাপগুলো থেকে তিনি এগুলো করা বন্ধ করে দেন এবং আব্দুল মালিক কর্তৃক বাজেয়াপ্তকৃত তালহার সম্পত্তিও তিনি ফেরত দিয়েছিলেন। উমাইয়া খিলাফতের চরম শত্রু খারিজি সম্প্রদায়ের দ্বিতীয় ওমরের রাজত্বে শান্তি ভঙ্গ করে নাই। তিনি তাদের প্রতি সদয় এবং সহানুভূতিশীল ছিলেন এবং তাদের দাবি দেওয়া ধৈর্য সহকারে শুনতেন, কারণ তিনি শান্তিপ্রিয় এবং রক্তপাত নীতির বিরোধী ছিলেন। তিনি কুফার শাসনকর্তাকে নির্দেশ দেন, যদি খারেজিরা দেশে গোলযোগ এবং রক্তপাত না করে তাহলে যেন তাদেরকে আক্রমণ করা না হয়। খারেজিরা খলিফা দ্বিতীয় ওমরের বশ্যতা স্বীকার করে, ফলে তিনি খুলাফায়ে রাশেদুনের আদর্শবাদী একজন খলিফা হিসেবে প্রকাশিত হন। মাওয়ালিদের প্রতি তার কেমন মনোভাব ছিল? মুসলিম সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়করণের পরে দ্বিতীয় ওমর গোত্রীয় কোন্দল এবং আরব অনারব বৈষম্যে দূরীভূত করার প্রয়াস পান। তিনি মনে করেন যে সাম্রাজ্যের সকল শ্রেণীর জনসাধারণের শান্তিপূর্ণ সহাবস্থান, শুভেচ্ছা বিনিময় এবং সহযোগিতা না থাকলে শাসক শোষিতের গোষ্ঠীর সৃষ্টি হবে। এই কারণেই তিনি আরব মুসলিম এবং অনারব মুসলিম মাওয়ালিদের মধ্যে বৈষম্য দূর করার সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করেন। নবদীক্ষিত মাওয়ালিরা আরব মুসলমানদের মতো সুযোগ সুবিধা ভোগ করতে পারত না, যদিও তারা যুদ্ধ এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত, এবং তারা মুসলমানদের মতো ভাতাও কিন্তু পেত না। ন্যায়পরায়ণতা এবং সূক্ষ্ম বিচার বুদ্ধিসম্পন্ন খলিফা এই দুই সম্প্রদায়ের মধ্যে সমস্ত বৈষম্য নির্মূল করার চেষ্টা করেন এবং হাজ্জাজের সময় যে তাদের উপরে যে আয় বৃদ্ধি এবং কৃষিকার্যের উন্নতির জন্য মাওয়ালিদের উপরে যে খারাজ, রাষ্ট্রীয় আয় বৃদ্ধি এবং কৃষিকার্যের উন্নতির জন্য মাওয়ালিদের উপরে হাজ্জাজের সময় যে খারাজ এবং জিজিয়া কর ধার্য করা হয়েছিল, সেই করগুলো হতে তিনি তাদেরকে অব্যাহতি দেন। আরব মুসলমানদেরকে খারাজ দিতে হতো না বলে মাওয়ালিদের এই করও মওকুফ করে দেওয়া হয়। উপরন্তু তাদের পেনশনের ব্যবস্থা করা হয়। খুলাফায়ে রাশেদিনের সময় থেকে যুদ্ধরত আরবদের সন্তান সন্ততিদের জন্য পেনশন দেওয়ার ব্যবস্থা ছিল। নবদীক্ষিত মুসলমানদের ভাতা প্রদান বন্ধ করে দেওয়া হয়, সেটিও তিনি পরবর্তীতে পুনঃপ্রবর্তন করেন।
অমুসলিমদের প্রতি উদারতা, এটিও তার একটি বৈশিষ্ট্য ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সকলের প্রতি সদয় এবং সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করতেন। ধর্মীয় সহিষ্ণুতা তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। নতুন ধর্মমন্দির নির্মাণ নিষিদ্ধ হলেও তিনি মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন স্থানে অবস্থিত পুরাতন ইহুদিদেরকে, খ্রিস্টানদের গির্জা এবং পারসিকদের অগ্নি উপাসনাগুলি ধ্বংস করেন না এবং সেগুলো সংস্কার এবং বিভিন্ন সেগুলো সংরক্ষণের জন্য অনুমতি দেন। আব্দুল আজিজের ধর্মীয় নীতি। উদারনৈতিক খলিফা দ্বিতীয় ওমর ইসলামের একজন একনিষ্ঠ সেবক ছিলেন। ধর্মের অনুশাসনগুলি তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেন। তোমরা জানো যে ওই যে তিনি গভর্নর হিসেবে যেরকম তিনি শান শৌকতপূর্ণ জীবন যাপন করতেন, সেটি পরিহার করে এই খলিফা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি সহজ সরল স্বাভাবিক এবং ন্যায়পরায়ণ জীবন পরিচালনা শুরু করেন এবং ইসলামকে সার্বজনীন ধর্মে রূপান্তরিত করার জন্য তিনি আত্মনিয়োগ করেন এবং ধর্মপ্রচার, তিনি অস্ত্রের মুখে ধর্মপ্রচার না করে ধর্মের প্রতি কোনো রকম হস্তক্ষেপ করা পছন্দ করতেন না এবং হস্তক্ষেপ না করে ইসলামের বিধান অনুযায়ী বিধিনিষেধ থাকায় তিনি যে ধর্মের প্রতি হস্তক্ষেপের প্রতি ইসলামের যে বিধিনিষেধগুলো এগুলো থাকার কারণে শান্তিপূর্ণভাবে এবং ধর্মীয় প্রভাবে তারা ইসলাম প্রচারের চেষ্টা চালান। এটি ছিল তার ধর্মীয় নীতির বৈশিষ্ট্য। এবং তিনি হাজ্জাজের যে মাওয়ালি, জিজিয়া কর, এগুলোতে পূর্বেই বললাম যে এগুলো তিনি আবারও উঠিয়ে দেন এবং তিনি একটু মানে শাসন ক্ষেত্রে তিনি উদারতা দেখান। বৈদেশিক নীতি। তার বৈদেশিক নীতির যে বৈশিষ্ট্য ছিল, খলিফা দ্বিতীয় ওমর শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী ছিলেন এবং রাজত্বকালে এই কারণে কিন্তু তার রাজত্বকালে কোনো গুরুত্বপূর্ণ সামরিক অভিযান প্রেরণ করা হয়নি। তিনি সমরনীতি, রক্তপাত, সাম্রাজ্যবাদী সম্প্রসারণকে ঘৃণা করতেন এবং তিনি প্রকৃতই একজন শান্তিবাদী বা প্যাসিফিস্ট ছিলেন। সেটা তো তার প্রথমেই আমি তোমাদের তার নীতিতে বললাম যে তিনি শান্তিবাদী নীতি, প্যাসিফিস্ট নীতি গ্রহণ করেছিলেন। রাজ্য বিস্তার অপেক্ষা বিজিত অঞ্চলে শান্তি এবং শৃঙ্খলা স্থাপনকেই তিনি অধিকতর গুরুত্ব দিতেন। এই কারণে পূর্ববর্তী খিলাফতে প্রেরিত সমস্ত সামরিক অভিযানগুলোকে তিনি তার সময় বন্ধ করে দেন। সেনাপতি মাসালামাকে কনস্টান্টিনোপলের অবরোধ উঠিয়ে নিয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করার আদেশ দেন। আল-হুরের শাসনকালে স্পেনে বিদ্রোহ এবং বিশৃঙ্খলা দেখা দিলে খলিফা তার স্থলে সামাহকে শাসনকর্তা নিয়োগ করেন। এইভাবে তিনি এক্সপ্যানশন পলিসি পরিবর্তে, সমর নীতির পরিবর্তে শান্তি সংরক্ষণ নীতি প্রবর্তন করেন। তার রাজস্ব নীতি, এটাও আমি পূর্বে কিছুটা আলোচনা করেছি যে পূর্বে দেখা গেছে যে ইসলাম ধর্মে দীক্ষিত হলে জিজিয়া কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হতো। এর ফলে রাজকোষে অর্থ সংকট দেখা দিয়েছিল। এই ঘাটতি পূরণের জন্য রাজস্ব ব্যবস্থার পুনর্বিন্যাস করতে হয় এবং অর্থনৈতিক সংকট দূরীভূত করার জন্য তিনি বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমত, রাজকোষের আয় বৃদ্ধির জন্য দ্বিতীয় ওমর তার পূর্ববর্তী খলিফাদের অনুকরণে বিজিত অমুসলিমদের উপরে ধর্মীয় স্বাধীনতা এবং জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য যে জিজিয়া কর প্রদানে বাধ্য করা হয়েছিল সেটি রহিত করেন এবং ইসলামের বিধান অনুযায়ী এই কর কেবল মুসলমানদের উপরে নির্ধারিত ছিল। কিন্তু হাজ্জাজ নবদীক্ষিত মুসলিম মাওয়ালিদের উপরেও এই কর ধার্য করেন। ওমর বিন আব্দুল আজিজ ইসলামের অনুশাসনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে জিজিয়া কর উঠিয়ে দিয়ে কেবল ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসকদের নিকট থেকে জিজিয়া আদায় করার ব্যবস্থা করেন। অর্থাৎ এই করটাকে সীমিত করা হয়। এতে আয় সীমিত হয়ে গেলেও, ইসলামী সাম্রাজ্যের আয় সীমিত হয়ে গেলেও খলিফার ধার্মিকতা এবং উদারতার পরিচয় পাওয়া যায়। অমুসলিমদের খারাজ প্রদান। কোনো অমুসলিমকে ভূমি রাজস্ব বা খারাজ প্রদান করতে হতো না। তাদের উৎপন্ন দ্রব্যের 1/5 খারাজের পরিবর্তে 1/10 উসর দিতে হতো। খারাজ থেকে অব্যাহতি লাভের আশায় অমুসলিমগণ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে, কারণ ধর্মান্তরিত হলে দেখা যাবে যে জিজিয়া এবং খারাজ হতে তাদের অব্যাহতি পাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। খলিফা নবদীক্ষিত মুসলমানদের ভূমি রাজস্ব এবং জিজিয়া প্রদানে বাধ্য করেন, কারণ মাওয়ালিগণ গ্রাম ছেড়ে শহরে দলে দলে যদি আগমন শুরু করে তাহলে খারাজ
হতে মুক্তি পেত এবং সৈন্যদলে যোগদান করলে তাদেরকে ভাতা প্রদান করা হতো। এই কারণে হাজ্জাজ মাওয়ালিদের গ্রামে ফিরে গিয়ে কৃষিকাজ করতে বাধ্য করেন। তিনি নির্দেশ দেন যে যদি কোনো মুসলমান ইসলাম গ্রহণ করে তবে তার জমি এবং তার গ্রামের কোনো অমুসলিম ভাইকে প্রদান করে শহরে যেতে পারবে। এর ফলে ভূমিহীন হয়ে মাওয়ালিগণ ভূমি রাজস্ব থেকে অব্যাহতি পায়। মুসলমানদের খারাজ দিতে হতো না, কিন্তু অমুসলিম ভূস্বামীরাই ভূমি রাজস্ব দিতে বাধ্য হয়। এভাবে সরকারের আয় বৃদ্ধির ব্যবস্থা করা হয়। যে সমস্ত নবদীক্ষিত মুসলমান গ্রাম ছাড়া হয়ে শহরে যেত না তাদেরকে খারাজের সমতুল্য পরিমাণ অর্থ রাজকোষে প্রদান করতে হতো। আরব মুসলমানগণের তুলনায় অনারব মুসলমানদের অধিক ভূমি রাজস্ব দিতে হতো। এর ফলে সরকার দেউলিয়া হওয়ার দায় থেকে অব্যাহতি পায়। আরব মুসলমানগণকে ভূমির উৎপাদনের 1/5 খারাজ হিসেবে প্রদান না করে বরং 1/5 উসুর হিসেবে সরকারকে দিতে হতো। মুসলিম এবং মাওয়ালিদের খারাজ দিতে বাধ্য করে খলিফা অর্থনৈতিক সংকট থেকে রক্ষা পাওয়ার কিছুটা চেষ্টা করেন। দ্বিতীয় ওমরের রাজস্ব ব্যবস্থা বহুলাংশে দ্বিতীয় খলিফা ওমরের রাজস্ব নীতির উপর ভিত্তি করে এই সংস্কারগুলো তিনি করেন। হজরত ওমরের আরব জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আরবদের অনারব অঞ্চলে জমি ক্রয় নিষিদ্ধ করেন। সৈন্যদের জায়গিরের পরিবর্তে নিয়মিত রাজকোষ হতে ভাতা প্রদান। হজরত ওসমান আরব মুসলমানদের সর্বপ্রথম ইরাক এবং সিরিয়ায় জমি ক্রয় করে বসবাস করার অনুমতি দেন এবং মুসলমানদের জমি ক্রয় করলে অমুসলিমদের দেওয়া জমি থেকে খারাজ নতুন ভূস্বামীদের দিতে হতো না। ফলে রাজকোষের অর্থাভাব দেখা দেয় এবং হাজ্জাজ অবশ্য পরে খারাজ কর থেকে বা সরকারি আয় বৃদ্ধির জন্য মাওয়ালিদের গ্রামে ফিরে কৃষিকাজ করতে বাধ্য করেন। এর ফলে খারাজ আদায় হতে থাকে এবং রাজকোষের আয় বৃদ্ধি পেতে থাকে। এবারে উমর বিন আব্দুল আজিজের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো আগেও তোমরা আলোচনায় জেনেছো, এখনও আবার একটু কিছুটা আলোচনা করি। সহজ সরল অনাড়ম্বরপূর্ণ ন্যায়নিষ্ঠ কর্তব্যপরায়ণ ধর্মানুরাগী সহনশীল বিচক্ষণ খলিফা ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া বংশের ইতিহাসে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। খুলাফায়ে রাশেদিনের আদর্শ জীবনধারায় উদ্বুদ্ধ হয়ে দ্বিতীয় ওমর সর্বত্যাগী রাজর্ষি ন্যায় জীবনযাপন করতেন। তিনি আড়ম্বরপূর্ণ জাঁকজমক মোটেই পছন্দ করতেন না। ভোগবিলাসী আরামপ্রিয় ক্ষমতালোভী দুরাত্মা উমাইয়া খলিফাদের তুলনায় তার চারিত্রিক গুণাবলী সম্পূর্ণ পৃথক থাকায় এবং আদি অকৃত্রিমভাবে ইসলামের আদর্শকে মনে প্রাণে গ্রহণ করায় তাকে উমাইয়াদের সাধু বলা হয়। সেটা আমি আগেই বলেছি যে সেন্ট অব দি উমাইয়াদ, এবং পঞ্চম ধর্মপ্রাণ খলিফা অর্থাৎ ফিফথ পায়াস খলিফা বলে অভিহিত করা হয়। তার জীবনী গবেষকগণ বলেন যে তিনি শতচ্ছিন্ন মলিন পোশাক পরিধান করে জনসাধারণের সঙ্গে নিঃসংকোচে মেলামেশা করতে দ্বিধাবোধ করতেন না। সাধুতা, পবিত্রতা, ধর্মনিষ্ঠতায় তিনি যে কোনো উমাইয়া খলিফা অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। তিনি শাসনভার গ্রহণ করে তার স্ত্রী ফাতেমা এবং তার পিতা ভ্রাতার কাছ থেকে যে সমস্ত মূল্যবান অলংকার পেয়েছিলেন সেগুলো রাজকোষে জমা দিতে বলেছিলেন। এটিও আগে আলোচনা করা হয়েছে। 717 থেকে 720 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 3 বছর রাজত্ব করে দ্বিতীয় ওমর উমাইয়া যুগের অশান্তি, অরাজকতা, অনাচার এবং অহেতুক রক্তপাতের স্থলে নিরবিচ্ছিন্ন শান্তি শৃঙ্খলা, সমৃদ্ধি, সুসংহতির একটি সংক্ষিপ্ত অধ্যায় সূচনা করেন। হিট্টি বলেন, ওমর ধর্মতত্ত্ববিদদের প্রভাবাধীন ছিলেন। উমাইয়া যুগের অধর্ম এবং অনাচারের পরিপন্থী ধর্মানুরাগী এবং কঠোর সংযমের জন্য তিনি যুগ যুগ ধরে খ্যাতি অর্জন করেন। তিনি ধর্মশাস্ত্রে পাণ্ডিত্য এবং ইসলামের একজন শ্রেষ্ঠ আলেমদের মর্যাদা লাভ করেন। কুরআন এবং হাদিসের উপরে সম্পূর্ণ নির্ভর করে তিনি তার শাসন কার্য নির্বাহ করতেন। তিনি ইসলাম প্রচার এবং একে সঞ্জীবিত করেছিলেন। তার অকৃত্রিম ধর্মানুরাগ এবং ধর্মপ্রচারের অক্লান্ত প্রচেষ্টার জন্য তাকে মুজাদ্দিদ বা সঞ্জীবক বলা হয়। প্রজাবৎসল
জনদরদী পরোপকারী দ্বিতীয় খলিফা ওমর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রজাদের আর্থিক সাহায্য এবং প্রয়োজনে আশ্রয় দান করতেন। তিনি হাশেমি বংশের প্রতি অবিচার বন্ধ করেছিলেন। তিনি রক্তপাতের বিরোধী ছিলেন এবং তার রাজত্বে খারিজি, মাওয়ালি, শিয়া সম্প্রদায়ের সুখ স্বাচ্ছন্দ্যে সবাই বসবাস করতে পারত। পরবর্তীকালে এই সম্প্রদায়ের লোকেরা উমাইয়া বংশের পতনের জন্য তৎপর হয়ে ওঠে। তিনি আরব এবং অনারবদের বৈষম্য দূর করে সার্বজনীন ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। মাওয়ালিদের ভাতা প্রদান করে তিনি তাদের বিদ্রোহকে প্রশমিত করার চেষ্টা করেন। সৈয়দ আমির আলী নামের বিখ্যাত ঐতিহাসিক বলেন, অকৃত্রিম ধর্মানুরাগ, তীক্ষ্ণ বিচারবুদ্ধি, অবিচলিত নীতিজ্ঞান, সহিষ্ণুতা, সরলতা তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। ইতিহাসে তার স্থান। উমাইয়া খিলাফতের দ্বিতীয় ওমরের রাজত্বকাল স্বল্পকালীন হলেও বহু দিক থেকে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তী খলিফাদের অযোগ্যতা, অকর্মণ্যতা, অসাধুতা, অসভ্যতা এবং বিলাসপরায়ণতার যুগে তিনি ছিলেন সাধুতা, ধর্মপরায়ণতার মূর্ত প্রতীক এবং তার শ্রেষ্ঠত্ব তার কর্মপদ্ধতিতে ভাস্বর হয়ে আছে। এ কারণেই তাকে পরবর্তী উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠতর বলা যেতে পারে। উমাইয়াদের সাধু কথাটি সত্যি এখানে প্রযোজ্য। অবশেষে তার বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। মাত্র 3 বছর শাসন করার পরে উমাইয়া শাসকদের ষড়যন্ত্রে 101 হিজরিতে সাম্রাজ্যের উত্তরাধিকারীদের দ্বারা বিষ প্রয়োগের কারণে উমাইয়া মুসলিম উম্মার এই মহান খলিফা ওমর বিন আব্দুল আজিজ মৃত্যুবরণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 39 বছর 5 মাস। তো এই ছিল দ্বিতীয় ওমর বা ওমর বিন আব্দুল আজিজের বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনা এবং মাত্র 3 বছরের রাজত্বকালে তিনি কিভাবে সাম্রাজ্যকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং তার চারিত্রিক গুণাবলী দ্বারা জনসাধারণের মাঝে কিভাবে একটি অনন্য উদাহরণ হয়েছিলেন একজন খলিফা হিসাবে, এবং 4 খলিফার পরে তিনি নিজেকে সেই খলিফাদের যে বিশিষ্ট গুণ, যে অনুপম গুণাবলী, সেগুলো তিনি নিজের মাঝে ধারণ করার চেষ্টা করে এক অনন্য উচ্চতায় খিলাফতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আমার প্রিয় একাদশের ছাত্ররা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অত্যন্ত সাবধানে থাকবে, এই কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক সহ তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।